সর্বপ্রথমেই জানাই পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে। আমার সকল ভাই ও বোনেদের জানাই রানন্দিত জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। চলছে শ্রাবণ মাস, শ্রী শ্রী বড়মার জন্ম মাস। আমরা এই মাসটির জন্য অপেক্ষায় থাকি, কবে আসবে শ্রাবণ মাস। আমরা সব মায়েরা একত্রিত হয়ে মাতৃ সম্মেলন করব। আমরা তাড়াতাড়ি কাজকর্ম সেরে চেষ্টা করি সেই মাতৃ সম্মেলনে অংশগ্রহণ করার জন্য। আমাদের ভীষণ ভালো লাগে, ভীষণ আনন্দ হয়। বড়মার যা গুণগুলি ছিল আমরা মায়েদের মধ্যে চেষ্টা করি তার একটি গুণ যদি আমরা নিতে পারি তবেও আমরা লক্ষ্মীমা হয়ে উঠতে পারব। শ্রী শ্রী বড়মা ছিলেন অশেষ গুণের আধার। তিনি ছিলেন স্বল্প বাক মিষ্টভাষী। তিনি কখনোই উচ্চস্বরে কথা বলেননি, কেউ কোনো দিন শোনেও নি। তার হাসি ছিল মিষ্টি ও মধুর। তার অন্তর ছিল দয়া মায়া ও কোমলতায় পরিপূর্ণ। শ্রী শ্রী বড়মা বই পড়তে ও শুনতে খুবই ভালোবাসতেন। শ্রী শ্রী বড়মাকে যারা দর্শন করেছেন তারা অতি ভাগ্যবান। পরম পুরুষের প্রকৃতি সত্তা বা পরমা প্রকৃতি হলেন তার লীলা সঙ্গিনী। পরম পুরুষ যখন আবির্ভূত হন তখন নেমে আসেন তার প্রকৃতি সত্তা, তার লীলা সঙ্গিনী হয়ে। শ্রী শ্রী বড়মা হলেন সেই পরমা প্রকৃতি। শ্রী শ্রী ঠাকুরের প্রকৃতি সত্তা, তার লীলা সঙ্গিনী। শ্রী শ্রী ঠাকুর একদিন যখন আশ্রমে বসে ভক্তবৃন্দকে জিজ্ঞাসা করেছিলেন, বড় বউ সম্বন্ধে আপনাদের কি মনে হয়? দয়াল ঠাকুর নিজেই দয়া করে বললেন, আপনাদের ঠাকুর নারী দেহ নিয়ে জন্মালে তার যে রূপ হতো বড় বউ তাই। শ্রী শ্রী বড়মার সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের অনেক কথা আছে। শ্রী শ্রী ঠাকুর বলতেন, বড় বউ না হলে আমার লোক জীবন এমন নিরুদ্বেগ হতো না। আর শ্রী শ্রী বড়মাকে যে বিশ্বজননী বলা হয়, এই বাণী শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখেই উচ্চারিত হয়েছিল। শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের কিছুদিন পূর্বে একদিন ভক্তদের সম্মুখে ঠাকুর শ্রী বড়মাকে বলেছিলেন, তুমি মা, তুমি বিশ্বজননী, তুমি এদের দেখো। সংসার জীবনে চরম আধ্যাত্মিকতার যোগসূত্র ছিল শ্রী শ্রী বড়মার জীবনে। আর সেই আদর্শই তিনি আমাদের দেখিয়ে গেছেন। শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে শ্রী শ্রী বড়মার ছিল গভীর উপলব্ধি। একদিন কোনো এক ঘটনায় শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে বলতে গিয়ে শ্রী শ্রী বড়মা বলেছিলেন, আমাকে, আমাদের ও ঠাকুরকে সমান ভাবে, কিন্তু আমি আজ 50 বছর তার ঘর করছি, আমি তার কোড়ে আঙুলের যোগ্য হতে পারিনি। শ্রী শ্রী বড়মা এই সংসারে জীবনের মধ্যে বিহিত চলন ও সুকেন্দ্রিক আনতি অনুচর্যা নিয়ে দেখিয়ে গেছেন নারীর জীবনাদর্শ। একায়নী গতিশীলতার মধ্যে সুকেন্দ্রিক চলন ও সুপ্রজনন ব্যতি রেখে নারীর জীবন সার্থক হয় না। নারীর ব্যক্তি স্বাতন্ত্র্য সুপ্রতিষ্ঠিত হয় না। শ্রী শ্রী বড়মার জীবন সাধনার ফলশ্রুতি স্বরূপ আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে পেয়েছি, যাকে শ্রী শ্রী ঠাকুর তার উত্তর সাধক মনোনীত করে সমস্ত দায়িত্বভার অর্পণ করে গেছেন। শ্রী শ্রী বড়মা বলতেন,
ঠাকুরকে উপলব্ধি করাই হলো জীবনের চরম সাধনা। তাই পার্থিব কিছু চাওয়া পাওয়া ছিল না তার জীবনে। শ্রী শ্রী ঠাকুর ছিলেন শ্রী শ্রী বড়মার সমস্ত কর্মের উৎস। তাকে সুস্থ স্বাস্থ্য ও খুশি রাখাই ছিল শ্রী শ্রী বড়মার উদ্দেশ্য ও লক্ষ্য। ঠাকুরকে কেন্দ্র করেই এগিয়ে চলত শ্রী শ্রী বড়মার কর্মময় জীবন। শ্রী শ্রী ঠাকুরের ধ্যান জ্ঞান চিন্তা ও তার কর্ম করাই ছিল তার জীবন সাধনা। এই সাধনাই তিনি অতন্ত্র প্রহরীর মতো জেগে থাকতেন সর্বদা। শ্রী শ্রী ঠাকুরই ছিলেন তার আধ্যাত্ম চেতনার মূল উৎস। তাকে কেন্দ্র করে এগিয়ে চলত শ্রী শ্রী বড়মার সংসার জীবন, জাগতিক জীবন ও আধ্যাত্মিক জীবন। আর তা ওতপ্রোতভাবে মিশেছিল তার জীবন চলনার প্রতি পদক্ষেপে। উজ্জ্বল হয়ে আলোক বিচ্ছুরণ করেছিল তার হৃদয় আকাশে, প্রস্ফুটিত হয়েছিল তার অমেয় জীবনের প্রতিছন্দে। শ্রী শ্রী বড়মার দিব্য জীবন ছিল নিষ্ঠা, ভক্তি, সেবা ও কর্মমুখরতায় সমুজ্জ্বল ও দৈবী মহিমায় সুপ্রতিষ্ঠিত। একবার যখন মাতৃসম্মেলন হয়, শ্রী শ্রী বড়মা তখন ছিলেন, তখনকার সময়ের কথা। শ্রী শ্রী বড়মা মাতৃসম্মেলনে উপস্থিত ছিলেন। সব মায়েরা শ্রী শ্রী বড়মাকে নিয়ে মাতৃসম্মেলন করছিলেন। এরই মধ্যে ঠাকুরের ভোগের সময় হয়ে যায়। তখন শ্রী শ্রী বড়মা বললেন, তোমরা মাতৃসম্মেলন করো, আমি এখন উঠি, ঠাকুরের ভোগের সময় হয়ে গেছে। সদা তৎপর থাকতেন তিনি ঠাকুরের জন্য সকল সময়। এতটুকু সময় তিনি এদিক ওদিক করতেন না। ঠিকঠাক সময় মতো ঠাকুরের যা যা লাগে তিনি তাই করতেন। আমরা যদি তদ্রূপ হতে পারি তাহলে তো আর কোনো চিন্তাই নেই, তাহলে তো সংসারে আর অশান্তি বাঁধে না। স্বামী স্ত্রীর মধ্যে দিন রাত ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, এসব নিয়ে আমাদের সংসার। আমরা যদি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের নির্দেশিত পথে চলি, তিনি যেভাবে করে করিয়ে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, তার লীলা সঙ্গিনী শ্রী শ্রী বড়মা তার জীবন দিয়ে তিনি যেভাবে করে করিয়ে শিখিয়ে গেছেন, আমরা যদি সেই পথগুলি মেনে চলি, অনুসরণ করে চলি, তাহলেই কিন্তু আমাদের জীবনটা ভারী সুন্দর হয়ে ওঠে। তাই সকল সময় ওই একই কথা বলবো, ঠাকুরের দেওয়া বিধান যজন যজন ইষ্টভীতি পালন করতে হবে আমাদের ঠিকঠাকভাবে। ঠাকুরের দেওয়া বিধানগুলি যদি আমরা ঠিকভাবে মেনে চলি, ঠিকভাবে অনুসরণ করে চলি, তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে ওঠে। আমরা সকল সময় এক কথা বলে থাকি যে ঠাকুরের নির্দেশিত পথে চললে আমরা ভালো থাকি। সত্যিই ভালো থাকা যায়। বাস্তব জীবনে সকল সময় সেটা অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি। দয়াজি প্রত্যেক ডাকে সাড়া দেন, তা আমরা বুঝতে পারি। আর তাই তো বলা যে আমরা ঠিকঠাক মানতে পারি না, সামান্য চেষ্টা করি, তাতেই ভালো আছি। আর যদি কাটায় কাটায় মানতে পারতাম তাহলে কি না হতো। তাই আসুন আমরা প্রত্যেকে আমরা চেষ্টা করব সেই ঠাকুরের নির্দেশিত পথে চলার জন্য। বহু জন্মের সুকৃতির ফলে পরম দয়ালের সৎনাম পেয়েছি। তাই আমাদের পরম সৌভাগ্য, আমাদের জীবনটা সার্থক হয়ে উঠবে যদি তাকে মাথায় করে নিয়ে চলি, তার নির্দেশগুলি মেনে চলি। যেমন ঠাকুর তেমন ছিলেন শ্রী শ্রী বড়মা। তাই তাদেরকে অনুসরণ করে চললেই সংসার জীবন সুন্দর হয়ে ওঠে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।